হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ঋত্বিকা। আমার এই নতুন ব্লগটিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি মেদিনীপুরের ঐতিহ্যের গয়না বড়ি, এবং গয়না বড়ি কীভাবে দিতে হয় তার পদ্ধতিটা দেখতে থাকো। দেখো, প্রথমে তোমরা নিয়ে নেবে বিউলির ডাল, এবং বিউলির ডালটাকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবে। রাখার পর বেটে নেবে, এবং এটি যেদিন বাটবে তার পরের দিন সেটি বড়ি দেবে। দেখো, প্রথমে নেবে একটা থালা, তার মধ্যে পোস্ত ছড়িয়ে নেবে ভালো করে, যাতে কিছু জায়গাও খালি না থাকে। ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ছড়িয়েছি, এবং এরপর তোমরা চাইলেই তোমরা এর মধ্যে বিভিন্ন রকম যা মন চাই দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে কিছুই দিইনি। এটা যেহেতু গয়না বড়ি হবে, তো তার জন্য এটা নর্মাল হবে। তো বাটাটাকে আমি এবার এভাবে ফাটিয়ে নিচ্ছি, দেখে নাও। এবার দেখো, ফাটানোর পর এইভাবে জলে দিলে যদি এটি ভেসে ওঠে তাহলে বুঝবে এটি এবার বড়ি দেওয়ার জন্য রেডি। দেখো কেমন ভেসে উঠেছে। এরপর দেখো, আমি একটা চোঙ নিয়ে নিয়েছি, যার সাথে একটি কাপড় বাঁধা আছে। এরপর আমি বড়ি দেওয়া স্টার্ট করে দিলাম। আর আমি এই ফার্স্ট টাইমই দিচ্ছি বড়িটা, কারণ আমি আমার বাপের বাড়িতে আগে কোনোদিনই বড়ি দিইনি। এটি আমার শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি এসেই বড়ি দেওয়াটা এই ফার্স্ট টাইম শিখলাম। তো দেখো, যে যে ডিজাইন পারবে সে সেরকমই ডিজাইন দিয়ে যাবে, তাতে কোনো প্রবলেম নেই। শুধু একটু দেখবে যাতে যখন বড়িটা দেবে, বড়িটা যাতে ভালোভাবে মিশ্রণটা ভালো হয়, একটু গাঢ় হয়, আর লেয়ারটা যখন দেবে তখন যেগুলো একটু মোটা মোটা পড়ে, পাতলা কিন্তু করবে না। আর দেখো, আমি তোমাদের নর্মাল বড়িটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হয়, কিন্তু এর সাথে অনেক কিছু মিক্সড করা রয়েছে এই ডালটা বাটাটার সাথে। সেটি জানতে গেলে আমার এর নেক্সট যে বড়ির নর্মাল বড়ির ভিডিওটা আসবে সেটা তোমাদের দেখতে হবে। নাও, আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। এবার আমরা এগুলো রোদ্রে দিয়ে দিলাম। এবার দেখবে আমাদের বড়িগুলো সব শুকিয়ে যাবে, এবং রোদ্দুরটা কিন্তু তোমাদের দেখতেই হবে। রোদ্দুর যদি না হয় তাহলে কিন্তু বড়ি শুকোবে না। তো রোদ দেখে তারপরেই বড়িটা দেবে। দেখো, এই বড়িগুলো হয়ে গেছে, থালা থেকে কেমন উঠে আসছে। এবার আমরা থালার অপোজিটে এটাকে ঘুরিয়ে দেব, তো ওই দিকটাও রোদ্দুরটা পেয়ে যাবে। আর দেখো, যেগুলো উঠবে না সেগুলো একটু কাঠি দিয়ে এরকম করলে উঠে যাবে। তো উঠে এগুলোও আমরা উল্টো দিকটা রোদ্রে ভালো করে শুকিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের বড়িগুলো একদম মুচমুচে আর হালকা সুন্দর হয়ে যাবে। এরপর এগুলো চায়ের সাথে খেতে বা শুধু শুধু ভাজা বড়িও খেতে খুবই ভালো লাগবে। তো আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন ধরনের আপডেট পেতে। এখনের মতো টাটা।